মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার ১২ মে রাত ১৫:১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকে তাকে নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। একজন কণ্ঠশিল্পী থেকে কিভাবে একজন রাজনীতিবিদ হয়ে উঠলেন মমতাজ? মমতাজ বাংলা লোকগানের জনপ্রিয় কণ্ঠশিল্পী। অনেকে তাকে ফোক সম্রাজ্ঞী বলেও ডাকেন। মানিকগঞ্জের ধলেশ্বরী নদীর পাড়ের দুর্গাপুর গ্রামে তিনি বড় হয়েছেন। বাবা ছিলেন বাউল। গাঁও গ্রামে এক সাদামাটা কণ্ঠশিল্পী থেকে হালের আলোচিত রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মমতাজের উত্থানের গল্প বেশ চমকপ্রদ। ১৯৭৪ সালের ৫ মে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় জন্মগ্রহণ করেন মমতাজ। তার মা উজালা বেগম, বাবা মধু বয়াতি ছিলেন বাউল শিল্পী। মমতাজ প্রথম জীবনে বাবা মধু বয়াতি, পরে মাতাল রাজ্জাক দেওয়ান, শেষে লোকগানের শিক্ষক আব্দুর রশিদ সরকারের কাছে গান শেখেন। বাংলা লোকগানে নতুন মাত্রা দিয়েছেন মমতাজ। ভক্তদের ভালোবাসায় গ্রামগঞ্জ থেকে ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও। ২ দশকের বেশি তার পেশাদারী সঙ্গীত জীবনে ৭০০টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ পায়। এগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে অগণিত গান। তিনি গান করেছেন চলচ্চিত্রেও। শুধু গান নয়, একটি সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। ২০০৫ সালে উত্তম আকাশ পরিচালনা করেছেন মমতাজ নামের সিনেমা। সেখানে নাম ভূমিকায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন মমতাজ। সেটি ছিল মূলত মমতাজের ওই জীবনের গল্প। ছবিতে মমতাজের বিখ্যাত শিল্পী হয়ে ওঠার কাহিনী তুলে ধরা হয়েছে। ছবিটিতে মমতাজের সঙ্গে অভিনয় করেছেন হুমায়ুন ফরিদি, আনোয়ারা, প্রবীর মিত্র, মাসুম আজিজ, সুব্রত, হেলাল খান, আনিস, আফজাল শরীফ, কাবিলার মতো তারকারা। একটা সময় মূলধারার রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন মমতাজ। জানা যায় তিনি প্রথমে বিএনপিতে যোগ দিতে চেয়েছিলেন। সেখানে সুযোগ না পেয়ে পরে আওয়ামী লীগের রাজনীতিতে যোগ দেন। এরপর বদলে যেতে থাকে তার ভাগ্য। গানের সুরে প্রশংসা আর চটুল কথাবার্তা দিয়ে দলের প্রধান শেখ হাসিনার কাছের মানুষ হয়ে ওঠেন। পেয়ে যান জাতীয় সংসদ নির্বাচনের টিকিটও। ২০০৮ সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ ২ আসন থেকে নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান তিনি। তারপর থেকেই ধীরে ধীরে রাজনীতির আড়ালে চলে যান। আবারও মন দিয়েছিলেন সঙ্গীতে। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে আত্মগোপনে চলে যান তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ সক্রিয় ছিলেন মমতাজ। প্রায় প্রতিদিনই কিছু না কিছু লিখতেন, বলতেন। ১৬ জুলাইয়ের পর তার ফেসবুক পেজেও আর কোনো পোস্ট ছিল না। এরপর গত বছরের ১৩ অক্টোবর রাতে নিজের ফেসবুক পেজে একটি গান পোস্ট করেন। আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে। এই গান প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ওঠে তাকে নিয়ে। মমতাজকে কেন গ্রেফতার করা হচ্ছে না সে নিয়ে ওঠে আলোচনা। অবশেষে গত সোমবার ১২ মে রাত ১৫:১২টার দিকে তাকে গ্রেফতার করে ঢাকা গোয়েন্দা পুলিশ। এম কে তুহিন, আধুনিক ডেস্ক।